মরহুম আবুল হাসান রানার পঞ্চম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশ্বাসের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আবুল হাসান রানার যোগ্য উত্তরসূরি তার সহধর্মিনী যে সংগঠনকে ধরে রেখেছেন, তার দায়িত্ব পালন করে যাচ্ছেন আপনার অত্যন্ত প্রিয় ব্যক্তি এবং নাহিদুল নাহার দিবা উপস্থিত আছেন। আমার আরেক প্রিয় দীর্ঘদিনের আমার রাজপথের প্রিয় ব্যক্তি, আপনার সাংস্কৃতিক জগতের একজন বিশিষ্ট ব্যক্তি, আপনাদের অত্যন্ত পরিচিত এবং জাতীয়তাবাদী শান্তি জোটের মহাসচিব সংগ্রামী জননেতা জনাব রফিকুল ইসলাম রফিক সহ সম্মানিত আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি প্রথমে আবুল হাসান রানার বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার মৃত্যু হয়েছে বিগত 5 বছর পেরিয়ে গেল। এই আমার কাছে মনে হয় যে কদিন আগেও তাকে আমার চোখের সামনে আমি তাকে দেখতে পাচ্ছি, যে মনে হচ্ছে সে আমাদের সামনে এখনো দৃশ্যমান। সে তার যে বিশেষ করে আমি তাকে কাছে থেকে দেখার আমি সুযোগ পেয়েছি। বিশেষ করে আমি তাকে দেখতাম প্রতি আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম তার শাহাদত বার্ষিকী উপলক্ষে এবং আমাদের জাতীয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে তিনি তার সংগঠনকে নিয়ে যেভাবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাজার শরীফের সামনে তিনি যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অংশগ্রহণ করতেন, এটা ব্যাপকভাবে প্রচার হতো এবং এটা এত বেশি মানবিক ছিল এবং তার যে ভূমিকা ছিল এবং সে সাংগঠনিকভাবে শুধু একাধিক করেন, সারা দেশেই করেছেন এবং সাংগঠনিকভাবে একজন দক্ষ সংগঠক হিসাবে তার যে ভূমিকা ছিল, তার যে তার যে রাজনৈতিক দূরদর্শিতা ছিল এবং সাংস্কৃতিক অঙ্গনের যে তার পদচারণা ছিল, তার যে দূরদৃষ্টি ছিল এবং তিনি সাংস্কৃতিক জগৎকে বাংলাদেশের দেশীয় সংস্কৃতিকে বিকাশের জন্য তিনি যে আমৃত্যু লড়াই করেছেন এবং তাকে আমরা দেখেছি অত্যন্ত নির্মহ এবং তার অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী ছিলেন এবং তিনি আমাদের সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে কথা বলতেন। তাকে কোনোদিন আমরা দেখি না রাগ করতে দেখি নাই, তার আচার আচরণে মুগ্ধ হয়েছে। আজকে সেই ব্যক্তি অকালে বা মৃত্যু হচ্ছে, এই সুন্দর পৃথিবী ছেড়ে সকলকে আমাদের একদিন চলে যেতে হবে, মৃত্যু অনিবার্য। এই পৃথিবীর মায়া ত্যাগ করে দেশের সকল প্রাণীকেই মৃত্যু সংগ্রহণ করতে হবে। তিনি আমাদের ছেড়ে আমাদের চিরবিদায় নিয়েছেন এবং তার যে রেখে যাওয়া যে কর্মসূচি, তিনি যে তার জীবদ্দশা তিনি স্বপ্ন দেখেছিলেন একটি সুষম সমাজ ব্যবস্থা, একটি সাংস্কৃতিক অঙ্গনের একটি সুস্থ পরিবেশ বজায় রাখা এবং তিনি দেখেছিলেন স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ এবং মানুষের আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা তিনি যে জন্য লড়াই করেছিলেন। একটি ফ্যাসিস্ট স্বৈরাচার দানবীয় সরকার এবং মাফিয়া সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, সাংস্কৃতিক অঙ্গনকে তিনি সমৃদ্ধ করতে চেয়েছিলেন। তিনি তার যে লড়াই করেছেন, তিনি হয়তো ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার পতন থেকে যেতে পারেননি। তার শান্তিগত যদি তার জীবদ্দশা তিনি দেখে যেতে পারতেন, কিন্তু তার যে ভূমিকা রেখেছেন সে ভূমিকা রেখেছেন দেশের জন্য, দলের জন্য, দেশের মানুষের জন্য। তিনি যে জীবদ্দশা করেছেন এই দেশের সাংস্কৃতিক জগতের মানুষ তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন এবং তার যে ভূমিকা ছিল যে সাংস্কৃতিক জগৎকে যে আরো সমৃদ্ধ করার জন্য যে কাজ করে গেছেন তা পূরণ হবার নয়, তার যে অভাব, তার শূন্যতা, এটা আমি মনে হয় যে অতি সহজে এটা পূরণ হওয়ার সুযোগ নেই এবং তার যে উত্তরসূরি আমি
আমাদের তার যে উদ্যোগী তার সহকর্মী আছেন যে এই বিষয়টা হাল ধরেছেন, আমি মনে করি তার সাথে যারা এখন আছেন সবাই সাংস্কৃতিক জগতে অত্যন্ত তাদের পদচারণা রয়েছে, তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। তারা এই সাংস্কৃতিক জগৎকে তারা আরো সারা দেশে ছড়িয়ে দিবেন এবং তারা সাংস্কৃতিক দক্ষতা কর্মকাণ্ড দিয়ে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে আমাদের দেশীয় সংস্কৃতির যে বিকাশের যে স্বপ্ন দেখেছিলেন সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা পদক্ষেপ নেবেন। আমরা মনে করি এই বাংলাদেশে আবার আমাদের এই যে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আংশিক মধ্য দিয়ে পূরণ হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি আমাদের গণতন্ত্রের বিজয় অর্জিত হয়নি। যতক্ষণ পর্যন্ত না এই দেশে একটি অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন, অংশগ্রহণমূলক ইলেকশন, সুন্দর একটি ইলেকশন মানে না হবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমি মনে করি যে আমাদের গণতন্ত্র আমাদের বিজয় চূড়ান্ত বিজয় বলে আমি মনে করি না। তাই আমি চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন জনগণের বিজয় হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যেদিন দেশ পরিচালনার দায়িত্বে আসবে। আমি মনে করি যে রাষ্ট্রের মালিকের দেশের জন্ম, এই ভূখণ্ডের মালিকের দেশের জনগণ। তাই জনগণ আজকে 16 বছর তারা ভোট থেকে ভোট দিতে পারেনি, তাই ভোট অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখেছেন 2008-এ সাধারণ নির্বাচন সরকার নির্বাচন হয়েছে, 2014-তে দেখেছি বিনা ভোটে নির্বাচন হয়েছে, 2018-তে আমরা দেখেছেন যে সেখানে দিনের ভোট রাখতে হয়েছে, 2024-এ আমি আর দাবি নির্বাচন হয়েছে। পুরো পৃথিবী দেখেছে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সে ভোটাধিকার দিতে পারেনি। তারা ভোট দেওয়ার জন্য তারা মুখিয়ে আছে, তারা অধীর আগ্রহে বসে আছে যে কখন তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। এই যে জনগণ আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন সাধারণ মানুষকে, তারা এখনো পর্যন্ত তারা চায় যে এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হোক। যদি আমরা একটা প্রশ্ন আসতে জনগণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা 91-এর যে ক্ষমতায় সরকার বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে 3 মাসের অধীন ব্যবধানে যদি পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ সরকার, পৃথিবীর সবচেয়ে